Hey everyone, it's been a long time since I uploaded a vlog. I was a little bit busy with my personal work, and I believe that sometimes we all need to take a break from everything, right? So let's get started a new vlog. আমি মা হওয়ার পরে একটা জিনিস খুব রিয়েলাইজ করি, যেখানেই যাই না কেন নিজে রেডি হওয়ার আগে ওর নিজের জন্য কিছু নেওয়ার আগে সবার আগে বাবুর জন্য ব্যাগ রেডি করি, ওর কী কী প্রয়োজন, কী কী লাগবে সব কিছু। সো আই গেস যারা মা আছো সবাই এমন করে বা মারাই এমন করে। তো এই ব্যাপারটা আসলে মাঝে মাঝে অবাক হই। তো আমরা তোমার সবাই মিলে একটা খুবই ছোট একটা হলিডে ট্যুর বলতে পারো গিয়েছিলাম, খুব সুন্দর একটা জায়গায়। এটা ইংল্যান্ডে যারা থাকো অনেকেই জানো বা অনেকেই বেড়াতে গিয়েছো। এটা হচ্ছে একটা ছোট দ্বীপ। সো আমরা গিয়েছিলাম নর্মালি একটা রিল্যাক্সেশনের জন্য, লাইক ওয়ার্ক অ্যান্ড এভরিথিং। উই ওয়ার জাস্ট লিটল বিট bored in our life, so that's why we're thinking that we need a break from everything. So আমরা ওইখানে চলে যাই। তো এই তো যাওয়ার আগে এরকম তোমার এখানে যেহেতু সমুদ্রের উপর দিয়ে যেতে হয়, ফেরিতে আমরা প্রথমেই তোমার সবাই মিলে উঠে গিয়েছিলাম। আর আমাদের বাসাটা এখান থেকে যেহেতু তোমার অনেক কাছে, ঠিক আছে, সো আমাদের জন্য অনেক ইজি হয়ে গিয়েছিল ওইখানে যেতে। তোমার মূলত আমাদের যে এরিয়া ওইখান থেকে 45 মিনিটসের মতো লাগে। লাকিলি আমরা অনেক কাছে থাকি এখানে। সো আমরা ওই দ্বীপে যাওয়ার সময় এরকম ফেরি থেকে নেমে চারপাশের পরিবেশটা এত সুন্দর ছিল, আর এত সুন্দর সুন্দর বাড়ি, দেখে মনে হচ্ছিল যে ওরা কত লাকি যারা এখানে এই দ্বীপের আশেপাশে বা এক কথা সমুদ্রের পাশে যারা থাকে। অনেক সুন্দর জায়গাটা, যে এত সুন্দর কি বলবো। তো যাই হোক, দেখে মনে হয় বা শুনে মনে হবে যে এটা একটা দ্বীপ, না জানি কত ছোট, বাট বিলিভ করো এটা আসলে ভালোই বড় ছিল। আমরা যেখানে নেমেছিলাম ওইখান থেকে আমরা বাসে ওঠার পরে দেন আমাদের যে হোটেল বুক করেছিলাম ওইখানে যেতে অলমোস্ট 1 hour প্লাস টাইম লেগেছিলো আমাদের। সব বুঝতেই পারছো, দ্বীপ হলেও বড় সড়ই। তো তারপর আমরা তোমার আমাদের হোটেলে চেক ইন করি, অ্যান্ড ওই দিনের ওয়েদারটাও তোমার খুব ক্লাউডি অ্যান্ড কি বলবো, অনেক রেইনি ছিল। বাট তারপরেও সব কিছু মিলিয়ে ঠান্ডা তো অবভিয়াসলি ছিল, বাট এত রিফ্রেশমেন্ট কাজ করছিল, মনে হচ্ছিল যে তোমার অনেক কোলাহল থেকে অনেক দূরে থাকে না যে নর্মালি যেটা হয়, ওই টাইপের একটা এনভায়রনমেন্ট ছিল এখানে। খুবই ভালো লাগছিল। সো মাঝে মাঝে আমাদের সবারই নিজের কাজ, নিজের কি বলবো বিজনেস, সব কিছু থেকে একটু টাইম বের করে ফ্যামিলি আর নিজেদেরকে একটু সময় দেওয়া উচিত, এটা আমার মনে হয়। তো তারপর তোমার আমরা এই তো হোটেলে চেক ইন করে ফেলি, অ্যান্ড দেন আশেপাশে একটু ঘুরে করে দেখছিলাম যে কী কী আছে বা কী করা যায়। মেইনলি আমি অনেক ভিডিও করে ফেলেছি। আমি আসলে যখন ভিডিওটা মেক করি তখন দেখি যে না, আমি তো মোটামুটি অনেক কিছু শ্যুট করেছি, যেটা আমার আসলে প্ল্যানিং ছিল না। আমার প্ল্যান ছিল টুকটাক ভিডিওস করবো, বাট আমি এডিট করতে গিয়ে দেখি যে না, আমি অনেক কিছু আসলে অলরেডি শ্যুট করেছি, যেটা আমার প্ল্যানিংয়ে ছিল না। যাই হোক, ভালো। আর অনেক দিন থেকে যেহেতু কোনো ব্লগ আপলোড দিই না, সেক্ষেত্রে তোমার মনে হলো যে না, আপলোড দেওয়া উচিত। আমার আর স্পেস দরকার, একদম কি বলবো, স্পেসের 12টা বেজে আছে। সো ইয়া, অ্যান্ড নোটেড ওয়ান থিং, আমরা কিন্তু এখানে ইউবার সার্ভিস পাইনি। সো তোমরা যারা গাড়ি ছাড়া যাবে, এই প্রবলেমটা ফেস করতে পারো। হয়তো ট্যাক্সি থাকতে পারে, বাট ইউবার নেই, ঠিক আছে। এটা একটা বিশাল বড় প্রবলেম। আদারওয়াইজ তো আমরা ইউবারেই তোমার আসতাম। দেন আরেকটা ব্যাপার, তুমি যদি অনলাইনে কোনো ফুড অর্ডার করো, সেটার জন্য মিনিমাম 1 to 1.5 hour হাতে টাইম নিয়ে করবা, বিকজ এটাতেও অনেক সময় লাগে। আমি জানি না কেন এখানে সব কিছু ওয়েদার থেকে সব কিছু একদমই আলাদা, খুবই কাছে, তারপরেও কেন জানি একটু ডিফারেন্ট। সব কিছু নিয়ম থেকে শুরু করে সবই সেম, বাট বুঝো না, কিছু কিছু সার্ভিসেস তোমার একটু লাইক অনেক স্লো। তো যাই হোক, তারপরেও সব কিছু মিলিয়ে
সমুদ্রের পাড়ে এসে মন এমনিতেই ভালো হয়ে গিয়েছে, মানে এত সুন্দর, মানে সব কিছু মানে নিরিবিলি চুপচাপ, মানে দ্বীপ, আসলে দ্বীপের মতোই। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমার ওই দিন ওয়েদারটা মানে কি বলবো, অনেক রেনি ছিল, অনেক ক্লাউডি ছিল। দ্যাটস ওয়াই আমরা আর কি সমুদ্রের পাড়ে এত টাইম স্পেন্ড করতে পারিনি, বাট তারপরেও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, রিল্যাক্স ফিল করেছি, ফ্যামিলির সাথে ছিল, আলহামদুলিল্লাহ, আর কি লাগে বলো। আর এই সাইডে তোমার পুরো এরিয়াটা যেহেতু পাহাড়ি এরিয়া, মানে আইল অফ ওয়েট পুরোটাই একটা পাহাড়ি এরিয়া, আর হচ্ছে পাহাড় আর সমুদ্র একসাথে, মানে এটার ফিল অনেক সুন্দর। মানে এখানে এসে মন মেজাজ সব কিছু তোমার একদম মানে কি বলবো কুল অ্যান্ড কাম হয়ে যাবে, মানে খুবই 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 ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে, অনেক এনজয় করেছি আমরা। অ্যান্ড দেন এখানে তোমার অনেক হালাল রেস্টুরেন্টও আছে, সব কিছুই আছে, কিন্তু তারপরও মানে খাবার দাবার মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, মানে কি বলবো। আর আমাদের যে হোটেলটা সেখানেও খাবার ব্যবস্থা আছে, বাট আমরা চিন্তা করলাম যে বাইরে থেকে কিছু অর্ডার না করে আমরা রাতে জাস্ট নর্মালি ধরো যেটা ঝটপট বানিয়ে ফেলা যাবে এরকম কিছুই কিনে নিলাম, যেমন নুডলস থেকে শুরু করে আমাদের সকালের নাস্তা সব কিছু আমরা সেন্সবেরি ছিল এখান থেকে গিয়ে কিনে নিয়েছিলাম। আর এখানে যে ছোট্ট একটা আপেল গাছ দেখলে মানে কি বলবো, এত অদ্ভুত লেগেছে, এত সুন্দর, মানে ছোট্ট একটা গাছে এত আপেল মানে ধরছে যে খাওয়ার আর কি মানুষ নাই। হ্যাঁ, রাস্তার পাশে একটা গাছে আপেল ধরে আছে, খাওয়ার মানুষ নাই, কি অদ্ভুত। তো এই যে আমাদের হোটেলে তোমার এরকম ডাইনিংয়েরও মানে অ্যারেঞ্জমেন্ট ছিল, বাট আমরা আর কি আমাদের রুমেই খুব মজা করে গরম গরম কাপ নুডলস খেয়েছি। তো এখানে যে শিলাপু কাপ নুডলস বানাচ্ছিল, আমি আর শিলাপু যেহেতু ঝাল খাই, আমাদের ঝাল খুব পছন্দ, আর আমার হাজব্যান্ড মাহবুব ও একদমই ঝাল খেতে পারে না, ও মানে আর কি আমাদের তিনজনের টোটালি অপোজিট, মানে ও ঝাল একদমই খেতে পারে না, ঠিক আছে। বাট আমি, ভাইয়া আর আমার বোন, হ্যাঁ মানে বোনের হাজব্যান্ড, আমার বোন আর আমি, আমরা প্রচুর ঝাল খাই। তো আমাদের ঝাল নুডলস বলো, যে কোনো যে ঝাল রাইস মানে স্পাইসি আমাদের খুব পছন্দ। তো যাই হোক, এরকমভাবে স্পাইসি নুডলস আমাদের জন্য শিলাপু বানাচ্ছিল। অ্যান্ড এই তো তারপর এগ ছিল উপরে, এরকম এগ দিয়ে নিয়েছিল। আমরা সবাই মিলে বেবিকে ঘুম পাড়িয়ে একটু বসে আড্ডা দিচ্ছিলাম, আমরা লুডোও নিয়ে গিয়েছিলাম। সো খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি সবাই মিলে। আর এখানে আশেপাশের পরিবেশটা এত সুন্দর, তোমার রাতের বেলা একটা ঠান্ডা বাতাস, যেহেতু পাহাড় সমুদ্র একসাথে, জঙ্গল, মানে রাতের বেলা তোমার, তারপর বিভিন্ন টাইপের পাখির ডাক। অ্যান্ড অবভিয়াসলি আই ওয়ান্ট টু কাম দিস প্লেস এগেইন অ্যান্ড এগেইন, মানে খুবই ভালো লেগেছে। সো নেক্সট টাইমে আমি আসলে হয়তো আমরা সবাই আরও এক্সপ্লোর করব, এই তো। আর এখন থেকে আমি ট্রাই করব রেগুলার ভিডিওস আপলোড করার। আমার কাছে অনেক অনেক ভিডিওস এখন আছে অনেক আগের, যেগুলো আমি আপলোড করিনি, এডিটিং করে আমি সেগুলোও ট্রাই করবো আপলোড করার। আর আমার কাছে ইদানিং এডিটিং বা এইসব কাজ করতে মানে ভালো কোনো কিছু পাইলেই আমি সেটার মানে আমার করতে অনেক ভালো লাগে, নতুন ভালো কিছু শিখতে খুবই ভালো লাগে। সো ট্রাই করব যাতে রেগুলার হতে পারি। দেন আমি আই লাভ ওয়েটের সুন্দর সুন্দর বাসাগুলো আবার একটু লাস্টবারের মতো দেখে নিচ্ছিলাম। এখানে যারা এসেছো তারা জানো যে সমুদ্রের পাশের এই এক একটা বাসা কত যে সুন্দর। আর মনে মনে ভাবছিলাম যে এখানের একটা বাসা যদি আমার হতো, এত সুন্দর কেন। সো এই তো দেখতে দেখতে আমাদের সুন্দর সময়গুলো শেষ হয়ে গেল, দেন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট। ভালো থেকো সবাই, বাই বাই।